সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প, রাত যখন 12টা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, রাত যখন 12টা। গণেশবাবুর ভারী দয়ার শরীর। তিনি ভিখিরিকে ভিক্ষে দেন, অভাবী মানুষকে সাহায্য করেন, কন্যা দায়গ্রস্তকে উদ্ধার করেন, গরিব ছাত্রের স্কুলের বেতন বা পরীক্ষার ফি দিতে কাতর হন না। পাড়ার ক্লাবে পুজোর চাঁদা দেন মুক্ত হস্তে। শুধু তাই নয়, তিনি সকালে উঠে নিজের হাতে কাক পক্ষীদের ডাকাডাকি করে আটার নাড়ু আর দানা খাওয়ান। রাস্তার কুকুরদের দেন মাছের কাটা মেশানো ভাত, বিড়ালকে ভুক্তাবশেষ দুধ। কত আর বলা যাবে, বললে তো শেষই হবে না। সারাদিন গণেশবাবুর নানা কাজ থাকে। বিরাট তার ব্যবসা, মস্ত ফলাও কারবার। বেশ একটু রাত করেই ফেরেন তিনি। তারপর কিছুক্ষণ ডন বৈঠক দিয়ে একটু ব্যায়াম করেন। তারপর পোষা বাদরকে কলা খাওয়ান, স্নান করেন, নিজে একটু খান। রাত 12টায় যখন শুতে যান তখন তার বুড়ি পিসির ঘুম ভাঙে। ঘুম ভাঙার দোষও নেই। 90 বছরের পিসি সেই সাঁঝবেলা থেকেই ঘুমন। রাত 12টায় তার ঘুম হয়ে যায়, তখন ডাকাডাকি করতে থাকে। বলি, ও গনসা, এসেছিস? এসেছি পিসি। খাবি না? খেয়েছি, এবার তবে ঘুমা। হ্যাঁ, ঘুমোচ্ছি। এই কথাগুলোই বারবার পুনরাবৃত্তি হতে থাকে। এরকম কিছুক্ষণ চলার পর বুড়ি দাসী দামুর মা উঠে ধমক দেয়। বলি, হচ্ছেটা কি গো দিদি? এক কথা কবার জিজ্ঞেস করতে হয়? বাবু এছেন, খেয়েছেন, ঘুমিয়েওছেন, এবার তুমি ঘুমাও তো। ঘুম কি আর আসে রে বাছা? যা শীত পড়েছে এবারে, হাড় কালি হয়ে গেল। তোমার মাথাটাই গেছে দিদি। জ্যৈষ্ঠের গরমে আমরা হাঁপাচ্ছি, আর ওর এখন শীত লাগতে লেগেছে। গিরিশি নাকি? তাই বল, জ্যৈষ্ঠী মাস। আমি কি আর অত শত বুঝতে পারি বাচ্চা? তা কথা তো একই, গ্রীষ্মেতেও কষ্ট, শীতেও কষ্ট। তা যা হোক একটা দে, হয় লেপ না হয় হাত পাখা। কিসের যে কষ্ট বুঝতে পারি না বাবা। তা সেবার বট ঠাকুর গ্রীষ্মকালে যে একখানা কাঁঠাল এনেছিলেন না ষষ্ঠীতলা থেকে। দামুর মা উঠে পান আর দোক্তা মুখে দিয়ে ঝাঁটা গাছ তুলে নেন। বলেন, ঘুমের তো দফা রফা করলে, তা আমিও তাহলে বেহান বেলার কাজ মাঝরাতে সেরে রাখি, ঝাঁটপাট দিয়ে ফেলে এই বেলা। গণেশবাবুর ছেলে গোবিন্দ এমনিতে খুবই শান্তশিষ্ট, তবে তার মাথাটা বড্ড গবেট। ক্লাস 9 থেকে 10-এ উঠতে তার বছর 5 লেগেছিল। তবে সে বড় ধৈর্যশীল ছেলে, দিন রাত পড়ে। সেই পড়ায় পাড়ামাত। দুঃখের বিষয়ে পড়াটা তার মাথায় ঢুকতে চায় না, ঢুকলেও থাকতে চায় না। রাতের পড়া শেষ করে গোবিন্দ ঘুমোচ্ছে। দামুর মার ঝাঁটার শব্দে সে তড়াক করে উঠে পড়ে। ঝাঁটার শব্দ মানেই ভোর, আর ভোর মানেই পড়া। গোবিন্দ গ্রামার খুলে তারর স্বরে চেঁচাতে লাগলো। একরাম আলীর মুরগিরা নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। ঝাঁটার শব্দে তারা সচকিত হয়েছিল। গোবিন্দর পড়ার শব্দে তারা ভোর হয়েছে ভেবে নিজের স্বরে সমস্বরে ডাকতে লাগলো। একরাম আলীর বাড়ির উল্টো দিকে থাকেন ভদ্রেশ্বর বাবু। মুরগির শব্দে ঘুম ভাঙতেই ভদ্রেশ্বর বাবু তাড়াতাড়ি ধুতি আর পাঞ্জাবি পরে ছড়িগাছা হাতে বেরিয়ে পড়েন প্রাতঃভ্রমণে। কানাইবাবুকেও সঙ্গে ডেকে নেন। তা প্রায় রোজই এরকম চলে। গণেশবাবু ফেরেন, বুড়ি পিসির ঘুম ভাঙে, দামুর মা ঝাঁটপাট শুরু করে, গোবিন্দ পড়তে লাগে, একরাম আলীর মুরগি ডাকে, আর ভদ্রেশ্বর বাবু কানাইবাবুকে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন। আর এত সব কাণ্ড যখন ঘটতে থাকে তখন চুপি চুপি একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে একটা লোক রোজই গণেশবাবুর বাড়ির পাশ দুয়ার দিয়ে গুটি গুটি ফিরে যায়। লোকটা আর কেউ নয়, চারু চোর। লোকে বলে চোরে চোরে মাস্তুতো ভাই। মদন আর চারু হলো তাই। দুজনেই দুজনের মাস্তুতো ভাই, দুজনেই চোর, দুজনের ভাবও খুব। চারুর বিরস মুখ দেখে মদন রোজই জিজ্ঞেস করে, আজও পারলি না?
চারু মলিন মুখে মাথা নেড়ে বলে, না। মদন চিন্তিত মুখে বলে, তবে তো ভারী মুশকিল হলো। মুশকিলই বটে। আসলে দুজনেই ছিঁচকে চোর। চোরের মহলে তাদের কেউ বিশেষ পাত্তা দেয় না। তবে তল্লাটে কালু দাসের একটা চোর তৈরির স্কুল আছে। চোরের স্কুল বলতে ব্যাপারটা ফেলনা নয়, কিন্তু কালুর সেই স্কুল থেকে যারা পাস মার্ক পেয়ে যায় তারা হিল্লি দিল্লি গিয়ে নাম করে ফেলে। সেই স্কুলে ভর্তি হওয়া ভারী শক্ত। বহু হবু চোর প্রতিবার অ্যাডমিশন টেস্ট দিয়ে হতাশ হয়ে ফিরে আসে। মদন আর চারু গত 2 বছর ধরে চেষ্টা করে পেরে ওঠেনি। এবারও কালুর হুকুম হয়েছে, মদনকে মল্লিক বাড়ি থেকে চুরি করতে হবে আর চারুকে গণেশবাবুর বাড়ি থেকে চুরি করতে হবে। দুজনকেই এলেম দেখাতে হবে, তবে ভর্তি। হাড় কিপটে গগন মল্লিকের বাড়িতে চুরি করাটাও শক্ত কাজ ছিল। তবে মদনের কপাল ভালো। গগন মল্লিকের 100 বছর বয়সী ঠাকুমা হঠাৎ পট করে মরে যাওয়ায় বাড়িতে তেমন পাহারা ছিল না। মদন সেই ডামাডোলে ঘরে ঢুকে চুরি করে পালায়, কিন্তু ফেঁসে গেছে চারু বেচারা। মদন বলল, উপায় তো একটা করতেই হচ্ছে। 2 ভাই একসঙ্গে কালুর স্কুলে চুরি করতে শিখতে না পারলে আর মজাটা কি? ঠিক আছে, আজ রাত্রে আমিও তোর সঙ্গে থাকবো। তবে কথাটা কালু জানতে পারলে দুজনকেই বাদ দিয়ে দেবে। তো তাই ঠিক হলো। গণেশবাবু বাড়ি ফিরেছেন, ব্যায়াম করেছেন, বাদরকে কলা খাইয়েছেন, স্নান করেছেন, 4টি খেয়েছেন, পান মুখে দিয়ে হাইও তুলেছেন। ওদিকে পিসিরও ঘুম ভেঙেছে। তিনিও বলা শুরু করেছেন, বলি, ও গনসা, এইছিস? এসেছি। খাবি না? খেয়েছি, এবার তবে ঘুমো। ঘুমাচ্ছি। এরম চলতে চলতেই দামুরমা উঠে পড়ল। শীত গ্রীষ্ম নিয়ে কথা হলো। তারপর দামুরমা রাগ করে ঝাঁটপাট শুরু করে দিল। গোবিন্দ উঠে পড়তে বসে গেল। একরাম আলীর মুরগিরা ডাকতে শুরু করলো। ভদ্রেশ্বরবাবু বেরিয়ে কানাইবাবুকে ডাকাডাকি করতে লাগলো। বলি, ও কানাইবাবু, আর দেরি করলে যে বেলা হয়ে যাবে, সূর্য যে উঠে পড়লো বলে। গোটা পাড়াটাই বলতে গেলে মাঝরাত্রে জেগে উঠল। হেন অবস্থায় চুরি করা বা পালানো 2 ভারী বিপজ্জনক। মদন এবং চারু শুনতে পেল এ বাড়ির লোক ও বাড়ির লোকের সঙ্গে কথা কইতে শুরু করেছে। গণেশবাবুর পিসির যে আক্কেল নেই, দামুর মা যে একটি উজবুক, গোবিন্দ যে একখানা পাঠা, একরাম আলীর মুরগিগুলো যে মানুষ নয়, ভদ্রেশ্বর আর কানাইয়ের যে কোনো কালে বুদ্ধি হবে না। এইসব আলোচনার পর তারা নিজেদের সুখ দুঃখের নানা কথা বলা বলি করতে লাগলো। মদন আর চারু দুজনেই জোড়া দীর্ঘশ্বাস ফেলে পরস্পরের দিকে তাকালো। চারু মাথা নেড়ে বলল, উপায় নেই মদনদা, এবছর তুমিই ভর্তি হও কালু স্কুলে। মদন চাপা ধমক দিয়ে বলল, চুপ কর তো। ওদিকে গণেশবাবু পান চিবিয়ে পাশ বালিশ আঁকড়ে সদ্য ঘুমের আবেশে চোখ বুজেছেন। এমন সময় জানলার বাইরে কে যেন মোলায়েম গলায় বলল, গণেশবাবু, ঘুমোলেন নাকি? গণেশবাবু ভারী অমায়িক মানুষ, তাড়াতাড়ি উঠে বসে বললেন, আগে না, এই একটু ঘুমোবো ভাবছিলাম আর কি। কিন্তু আপনার কি ঘুমানোটা উচিত হবে গণেশবাবু? সারা পাড়া জাগিয়ে রেখে আপনার ঘুমিয়ে পড়াটা কি ভালো কাজ? গণেশবাবু ব্যাপারটা বোঝেন। মাথা চুলকে লাজুক গলায় বললেন, আজ্ঞে, তা অবশ্য ঠিক। আমার পিসি, আমার দাসী, আমার ছেলে, একরামের মুরগি, ভদ্রেশ্বর আর কানাই মিলে রোজ রাত্রে একটা ভজঘণ্ট পাকায় বটে। কিন্তু তার জন্য আমি কি করতে পারি বলুন? তা আপনাদের কোথা থেকে আসা হচ্ছে? এইদিকে তো কখনো দেখিনি মশাই। মদন একটু কেঠো গলা সাফ করে দিয়ে বলল, যদি অভয় দেন তো বলি, আমরা দুজনেই চোর। আচ্ছা, গত 7 দিন ধরে আমার ভাই চারু এসে ঘুরে যাচ্ছে, একদিনও চুরি করতে পারেনি। না পারলে কালুর স্কুলে এবারেও ওকে নেবে না। ব্যাপারটা ভেবে দেখেছেন? আপনার দয়ার শরীর কাক, কুকুর, ভিখিরি কাউকে ফেরান না, আমার এই ভাইটিকে কি আর ফেরাবেন? গণেশবাবু একটু হাঁ হয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু একটু ভাবতেই তার মাথাটা পরিষ্কার হয়ে গেল। তিনি হেঁকে উঠলেন, বটেই তো,
আমার বাড়িতে একটু চুরি করবেন, সে তো আমার সৌভাগ্য। দাঁড়ান, এখনই ব্যবস্থা করে দিচ্ছি বলে গণেশবাবু গর্জন করতে করতে গোবিন্দকে বিছানায় পাঠালেন। দামুর মাকে ধমকে গোয়ালে গিয়ে শোয়ার ব্যবস্থা করে দিলেন। পিসির ঘরে শিকল তুলে দিলেন। তারপর সদর খুলে একগাল হেসে বললেন, আসুন আসুন। এবার আর চুরির কোনো বাধা রইল না। তবে আমরা খবর পেয়েছি চারু এবারেও কালুর স্কুলে ভর্তি হয়নি। সে চুরি ছেড়ে পানের দোকান দিয়েছে। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, রাত যখন 12টা। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক করবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।